বাসের মধ্যে। আর সব থেকে বেশি হচ্ছে হেডেকের ব্যাপার তোমাদেরকে পড়ি, এই বাসটার লাস্টের সিটে আমি আর রাজ পেয়েছি লাস্টের সিট। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সব জানতে পারবে, তোমাদেরকে সব বলবো। তার আগে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আমার না এমনিতেই বাসে চাপলে আমার জাস্ট মাথা টাথা ঘোরে, তার উপরে আমরা লাস্টে সিট পেয়েছি, একদম লাস্টের দিকে সিট পেয়েছি, ওটাতে আমার অবস্থা আরোই কঠিনতম, আরোই খারাপ। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি এই বাসটার সিটিংটা। এইদিকে খুব সুন্দর এমনি একটা করে এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এইদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া হবে। আর এই দিকটাতে চার্জিং পয়েন্ট আছে, একটা করে পিলো আছে। আর এখানে যেহেতু এয়ার কন্ডিশনার এদিকে রয়েছে, বাট প্রচণ্ড ঠান্ডা, এমনিতে ব্যাঙ্গালোরের ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, আমি তোমাদেরকে আবার একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম। আমি নিয়েছি মাইকেল কর্সের ব্যাগ, আমার অনেক দিনের ড্রিম ছিল, যেটা সাকসেসফুল হয়েছে। তো অনেক এক্সপেন্সিভ জিনিস, আমার মা তো শুনেই প্রচুর রাগারাগি করছে। আমার ড্রিম ছিল তাই আমি এটা নিয়েছি। আর এর আরেকটা মডেল আমার আছে যেটা একটু বড়, তো ওটাও নেওয়া হয়েছে। তো আপাতত এখন আমি যাচ্ছি, আমি আর বাসে বেশি ভিডিও করতে পারছি না, কারণ পুরো বাসটা দুলছে আর আমার মাথাটা সব ঘুরছে, আমি আর পারছি না। তো যাই হোক, আমি একেবারে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। যদি সকালবেলা আমার শরীর টরীর ভালো থাকে আমি ভিডিওতে অনব, যদি না ভালো থাকে তাহলে তোমাদের সাথে পৌঁছে কথা হবে। আর রাজকে এখন দেখাতে পারছি না, রাজ ওর সঙ্গে আছে, ও আসুক, আসার পর ভিডিও করব। তো চলো এখন যাই। আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, একটু ওয়েট করো, আমি বলছি। একটু আগে জাস্ট নামলাম আর এখন কোথায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর। আর এটা আই থিঙ্ক ব্লুইস্ট কালার আছে না? ওয়াও, খুব সুন্দর। কেমন লাগছে? এটাই কি রক বিচ? এটাই হচ্ছে আমাদের পন্ডিচেরির রক বিচ। এতক্ষণ বলিনি কোথায় আসছে, এখন আমরা এসেছি পন্ডিচেরির রক বিচে। এটা হয়তো আমি মর্নিংয়ে আরও ভালো ভালো তোমাদের দেখাতে পারবো, এখন আপাতত এখানে দেখাচ্ছি। ওই দিকে আই থিঙ্ক বোটিং আছে না? হ্যাঁ, ওইগুলো বোটিং। তো ধীরে ধীরে সকাল হচ্ছে আর আমি এত ভালো লাগছে না, এই সামনেটাতে বসে আছি, পুরো এদিকে চারিদিকে পাথরগুলো দেখতে পাচ্ছ, এদিকে বসে আছে, খুব সুন্দর লাগছে। এখানে তো আরও কাছে সমুদ্র চলে এসছে, তোমাদের দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো এখানে একদম সামনে এই পাথরের ওপরে সবাই বসে আছে এদিকে সকাল সকাল। এসে এই চা পেলাম, এবারে মনে হচ্ছে না একটু একটু করে শরীরে এনার্জি আসছে। খুব সুন্দর একটা দোকান পেয়েছি, সেখান থেকে চা খাচ্ছি। এই কিছু 3-4 ঘন্টার জন্য অন্তত একটা রুম বুক করা হলো। সত্যি এটা ফালতুই খরচ, কারণ জানি না এটা কেন দিচ্ছে না, কারণ অলরেডি 8টা-9টা বাজতে যায়, কিন্তু ওরা এখনও পর্যন্ত দেবে না, ওরা 12টা না বাজলে রুম দেবে না। আমি বুঝতে পারছি, কিন্তু যে হ্যাঁ অনেকের অনেক রুলস থাকে, এরকম রুলস আছে, কিন্তু তাও একটু দিয়ে দিলে সুবিধা হতো, কারণ প্রচুর শরীরটা খারাপ লাগছে, আমি তো একদমই পারছি না থাকতে। আর ফ্রেশ না হলে মনে হচ্ছে আমি আর পারবো না থাকতে। তো সেই রাত্রে বেরিয়েছি, সবাই বেরোয় আমি জানি, সবাই সেমই জার্নি করে। যাই হোক চলো, রাজ এখন আরেকটা রুম বুক করলো, মাত্র 3-4 ঘন্টার জন্য একটা রুম বুক করা হলো। তো ওখানে এখন যাই, ওখানে ফ্রেশ হবো আর তারপরে এই রুমে আসবো। এটা যেহেতু আমাদের 2 দিনের প্যাকেজ, আর কীরকম কী প্যাকেজ নিয়েছে আমি সবটাই তোমাদেরকে বলবো আস্তে আস্তে। চলো আগে ওই রুমটায় যাওয়া যাক। তো এখানে মারুতি রেসিডেন্সি বলে একটা রুম পাওয়া গেছে, যেটা অন্তত 4 ঘন্টার জন্য বুক করা হলো। তো ওখানেই এখন যাচ্ছি। By 10:30 I will. 10:30.
মাত্র জাস্ট একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তোমরা দেখতে পারবে যে অনেকটা ভালো লাগছে। তাও যেহেতু ঘুম টুম এখন হচ্ছে না, যেহেতু দুদিন ধরে আমার ডিউটি ছিল, মর্নিং শিফটিং ডিউটি ছিল, তো অনেকটা ভোরে উঠতে হতো। তারপরে রাত্রেবেলা আমি টুম্পাড়া সব অনেক বেরিয়েছে, অনেক মজা করেছি। আর এখন তো পন্ডিচেরি এলাম, আমাদের পন্ডিচেরি থেকে রামেশ্বরম যাওয়ার প্ল্যান আছে। তো এই হোটেলটা 3-4 ঘন্টার জন্য নেওয়া হয়েছে। মোটামুটি হোটেলটা অত আমি সুন্দর বলবো না, কারণ নেক্সট যে হোটেলটা বুক করা হয়েছে সেটা সব থেকে ভালো। 3-4 ঘন্টার জন্য জাস্ট ফ্রেশ হওয়ার জন্য। অলরেডি 10টার মতন বাজতে যায়। আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পর আমরা ডাইরেক্ট ওই রুমটাতে যাব, কারণ আর ভালো লাগছে না, একটু রেস্ট নিয়ে তারপর আমরা ঘুরতে বেরোবো। তো রাজ এখন গেছে স্কুটি আনতে, যেহেতু আমরা রেন্টে এখানে স্কুটি নেব। আমি একজনের সাথে কথা বলেছি, ও মনে হয় বললো পার ডে 350 করে ও রেন্ট নেবে, 400 কি 350 এরকমভাবে রেন্টিং এখানে হয় যে কোনো স্কুটি নিলে। তো স্কুটিতেই আমরা দুদিন খুব মজা করব, তার সাথে তোমরাও ভিডিওটা দেখো আর খুব মজা করো। আর কিছু বলার নেই, এখন তো ফ্রেশ হয়ে গেছি, এবারে বেরোবো। রাতের জন্য শুধু ওয়েট করছি, তারপরে একেবারে খেতে যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। রাজের স্কুটিটা নিয়ে এসছে, এটাই এখন রাখছে। আর আমরা এখন ফাইনালি আমাদের যে হোটেলটা বুক ছিল সেটাতে এসেছি এই লাগেজপত্র নিয়ে। চলো রুমটা তোমাদেরকে দেখা। ফাইনালি এই রুমটা পাওয়া গেল। এখন এই সময়টা এত ভিড় যে কি বলবো, তাও এই রুমটা খুবই সুন্দর, একটা ভালো একটা রুম পাওয়া গিয়েছে। তোমাদের দেখাচ্ছি, এইদিকে যেরকম টিভি থাকে একটা টিভি রয়েছে। এই বেডটা দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর বেডে কি আছে, একটা মিরর আছে, এই যে মিরর, খুব সুন্দর। এটা হচ্ছে বেড। আর এইদিকে ল্যাম্পিং, দুটো ল্যাম্প এদিকে দিয়ে দিয়েছে। এখানে একটা ছোট্ট মতন সিনারি আছে যেরকম সাজিয়েছে। আর এইদিকে একটা মিরর আছে, পুরো উডেনের ওপর চারিদিকে উডেন টাচ আছে। আর আছে এইদিকে একটা মিরর। তো এটা ড্রেসিং টেবিল, তো এখানে বেশ ভালোভাবে জিনিসপত্র রাখতে পারবো। একটা কেটেল দিয়েছে, এখানে চা করার সমস্ত সরঞ্জাম দিয়েছে। এই দিকে রয়েছে একটা ছোট্ট মিনি আলমারি টাইপের, একটা ফ্রিজ আছে নিচে, এখানে লকার আছে। আর এই দিকে রয়েছে একটা ছোট্ট ব্যালকানি, বাট ব্যালকানি থেকে ভিউ কিন্তু কিছু নেই সেরকম, যেহেতু বিচ ওই দিকে, তো ব্যালকানি থেকে ভিউ সেরকম কিছুই নেই। আর চলে এসছে আমার সাথে রুম দেখাতে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম পুরো নিট অ্যান্ড ক্লিন। এইদিকেও খুব সুন্দর ওয়াশরুমটা আছে, নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে শাওয়ার এরিয়া আছে, এটা শাওয়ার এরিয়া। এই একটা স্লাইড ডোর, দেন শাওয়ার এরিয়া, বেশ ভালো, পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা সব মেয়েদের লাগে, তো শ্যাম্পু করার সময় হেয়ার ড্রায়ারটা খুব মাস্ট ইম্পর্টেন্ট। সবাই তো সবসময় ক্যারি করতে পারে না, আমি তো ক্যারি করিই নি, আমার জন্য এটা খুবই ভালো। তো চলো, এখানে টাওয়াল ফাওয়াল সব দিয়ে দিয়েছে। ফ্রেশ তো আমরা ওখানে হয়েই গিয়েছিলাম, এখানে ফ্রেশ হওয়ার আর কিছু নেই। এই হোক, রুমটা তো আমারও খুব খুব পছন্দ হয়েছে। আর এখন আর কি করবো, একটু রেস্ট নেব। সকাল থেকে যাই হয়েছে পুরো হাঁপিয়ে গেছি। তোমাদের সাথে কিছু সেরকম শেয়ার করতে পারলাম না আজকে, কারণ আজকে ভিডিওটা আমি ছোটোর মধ্যেই রাখছি। শুধু রুম ট্যুর দিলাম তোমাদেরকে। আর রুমটা কীরকম কী সেটা রাজ বলবে। একটু রাজের কাছে ফোনটা নিয়ে যাই, যে এই রুমটায় কীরকম। ও দুদিনের না, কেন এখনই বলতে হবে তো? না না বাবা, তোমার কত এক্সপ্লোর করতে হবে না, এখনই বলো। তো তোমাদেরকে রাত জানাচ্ছে, কারণ আমি সেকেন্ড ভিডিও করলে আবার এই ভিডিওটা করতে, মানে এটা বলতে ভুলে যাবো। তো তাই জন্যই আমি, রাজ এখন বলবে তোমাদেরকে যে এই রুমের সব কী কী। আমি রাজকে কোশ্চেন করব, যেটা তোমরা জানতে চাও বা এরকম যদি কারোর জানার ইচ্ছে হয় তারা অবশ্যই দেখে নিও। আর যাদের ইচ্ছা হবে না তারা এমনিই দেখে নিও ভিডিওটা, আর কি বলবো। তো চলো রাজের মুখে শুনে নিই সবটা। চলো এবারে তুমি বলো, কি হলো বল। রুমটা খুবই ভালো। আমি তোকে রুম ভালোর কথা জিজ্ঞেস করিনি,
আমি তোকে বলছি এই রুমটা কোথায়, কারণ আমি এটা জিনিস জানি না, যারা দেখছে। ফ্রেঞ্চ কলোনি রুমটা লোকেটেড আছে। আচ্ছা, আর এই রুমটা, এটা কি হোটেলটার নাম কি? ভিলা দি ওশিয়ান। ভিলা দি ওশেন, ওকে। আর এটা কীরকম কি প্যাকেজ আছে? এটা প্রাইস তো আছে 4000 পার ডে উইথ ব্রেকফাস্ট। উইথ ব্রেকফাস্ট, আচ্ছা। দেন তাহলে তোমরা শুনে নিলে 4000 উইথ ব্রেকফাস্ট পার ডে। ডিউলাক্স রুম। আচ্ছা, তো আমরা এটা কদিনের জন্য বুক করেছি? 3 দিন। 3 দিনের জন্য এই রুমটা বুক করেছি? 2 দিনের জন্য তো করেছি, হ্যাঁ। তো 3 দিন মানে চেক আউট বুধবার। আচ্ছা, তো যাই হোক তাহলে শুনে নিল। এবার তোমরা যদি এখানে ভিজিট করতে চাও অবশ্যই করতে পারো, কারণ রুমটা কিন্তু সত্যি নিট অ্যান্ড ক্লিন আর খুবই সুন্দর। তো এখানে আরও অনেক কিছু আছে না রে? অনেক কিছু আছে। তো আমরা স্কুটি তো নিয়েছি, স্কুটি করে ঘুরতে যাব, অনেক কিছু তোমাদেরকেও শেয়ার করব। আর তোমরা ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করে থাকো, আমার ফ্যামিলি মেম্বাররাও হয়তো ভিডিওগুলো দেখবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, বাই।